আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো আমের আটি থেকে দ্রুত কম সময়ের মধ্যে কিভাবে চারা উৎপাদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজে অর্থাৎ 10 দিনের মধ্যেই আমের আটি থেকে চারা তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে আমের বীজ, এবং এই জন্য আমি এখানে পরিপক্ক বা গাছ পাকা একটি আম নিয়েছি। এই আমটিকে কেটে তারপরে আমি এর থেকে আটি বার করব। আটি বার করার পরে আমি তা থেকে চারা উৎপাদন করব। প্রথমে আমটাকে আমি কেটে নিচ্ছি এবং এর ভিতরে যে লাল অংশ দেখতে পাচ্ছেন এর ভিতরেই আছে আটি। এই আটিটাকে অবশ্য বার করে নিতে হবে এবং তা থেকেই চারা উৎপাদন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার থেকে আপনারা আম খাওয়ার পর আটিটাকে আর ফেলবেন না, তা থেকে চারা উৎপাদন করবেন। এবং আটিটা বার করে নিয়েছি আমি, এবার এই আটিটাকে কেটে নেব। এই আটিটাকে কেটে নিয়ে এর ভিতরের অংশটাকে বার করতে হবে। এজন্য এর মুখের অংশটা কেটে নিতে হবে এবং নিচের অংশটা কেটে নিতে হবে। তারপরে আলতোভাবে চাপ দিলেই আটিটা বেরিয়ে আসবে। আর এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আটির ভিতরে যে দানা আছে সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এরপরে এই ভিতরের অংশটাকে বার করে নিতে হবে। আপনি যদি ডাইরেক্ট আমের আটি মাটিতে পুঁতে দেন তাহলেও কিন্তু তা থেকে চারা বার হবে, কিন্তু এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন আপনি দ্রুত আমের চারা তৈরি করতে পারবেন আটি বা বীজ থেকে। এরপরে এই অংশটাকে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে জার্মিনেশনের জন্য রাখতে হবে। আমি এখানে টিস্যু পেপার ব্যবহার করছি, আপনারা একটা বা দুইটি টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে খুব ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এই টিস্যু পেপার সমেত বীজটাকে পানিতে ভেজাতে হবে এবং পানিতে ভেজানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই বীজের যে টিস্যু পেপার আছে এটাতে খুব বেশি পানি যেন অ্যাবজর্ব না হয়ে থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এটা হালকা পরিমাণে টিস্যু ভেজা থাকলেই বীজটি জার্মিনেশন হয়ে যাবে এবং খুব বেশি পানির প্রয়োজন নেই। এরপর একটা এয়ারটাইট কন্টেইনার নিতে হবে এবং তার ভিতরে এই টিস্যু পেপার সমেত বীজটিকে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে 5 দিন পর্যন্ত রেখে দিতে হবে এবং 5 দিন পর খুলে দেখতে হবে বীজটি অঙ্কুরিত হয়েছে কি। যদি বীজটি অঙ্কুরিত হয়ে যায় অর্থাৎ এই ধরনের অঙ্কুর বার হয় তাহলে এই বীজটাকে রোপণ করতে হবে। আমি যে বীজটি জার্মিনেশন করতে দিয়েছিলাম এটা অঙ্কুরিত হয়ে গেছে, একটা অঙ্কুর দেখা যাচ্ছে। এবার এটাকে আমি রোপণ করে দেব। রোপণ করার ক্ষেত্রে আপনারা নর্মাল মাটি ব্যবহার করতে পারেন এবং 50% জৈব সার আর 50% মাটি মিশিয়ে তাতে আপনারা এই বীজটি রোপণ করতে পারেন এবং কোকোপিটে রোপণ করতে পারেন। এখানে আমি কোকোপিট ব্যবহার করছি, শুধুমাত্র কোকোপিট, এটাতে আর কিচ্ছু ব্যবহার করছি না। আর শুধুমাত্র কোকোপিট যদি ব্যবহার করেন তাহলে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর বীজগুলি দ্রুত জার্মিনেশন হয়। তারপরে বীজটি রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে। আপনারাও পানি প্রয়োগ করে দেবেন। তারপরে 2 থেকে 3 দিন পর দেখবেন এটা থেকে নতুন চারা গজাতে শুরু করেছে। এবং আমের বীজের 10 দিনের আপডেট আপনাদের সামনে। এই বীজটি জার্মিনেশন হওয়ার পর এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং এর ফলে এটাতে 3 থেকে 4টি ডাল বার হয় এবং চারাটি দেখতে বেশ অসাধারণ লাগে। আর এটাতে আমি অলরেডি গ্রাফটিং করে দিয়েছি, এটা অনেকটাই বড় হয়ে গেছে এবং আপনিও এই গাছে 1 বছরের মধ্যে ফল ধরাতে পারবেন। অর্থাৎ যখন এই আম গাছের বয়স হবে 6 মাস তখন এই গাছে গ্রাফটিং করে দিতে হবে। গ্রাফটিং করলেই আপনি 1 বছরের ভিতরে এই গাছে ফল ধরাতে পারবেন এবং 6 মাস পরে দেখবেন গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে। যেমন এই গাছটিকে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে। এই গাছে এখন গ্রাফটিং করা যায়, খুব ভালো হবে। এই স্টেজের গাছেই আপনারা গ্রাফটিং করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবং কিভাবে আপনারা আম গাছে গ্রাফটিং করবেন সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে যে আম গাছটি সেটা গ্রাফটিং করা হয়েছে, তার উপরে আমি আবার গ্রাফটিং করেছি, অর্থাৎ এক গাছে 2 ধরনের ফল
ধরানো যাবে এই গ্রাফটিং পদ্ধতিতে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।